এইভাবে করে পাতা পিঠে বানিয়ে দেখুন, একটা জায়গায় 10টা খেয়ে নেবেন তবু মন ভরবে না। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে সফট। দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দেওয়া মাত্র কিন্তু মিশিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে আর খেতে লাগবে পুরো কেকের মতো। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা কাঁঠাল পাতা দিয়ে কাঁঠালের পাতা পিঠা। বানিয়ে দেখুন, খেয়ে অবাক হবেন, এতটা খেতে ভালো লাগে, যাকে বানিয়ে খাওয়াবেন সে প্রশংসা করবে। আর বানানো খুবই সহজ, মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে পিঠেটা তৈরি করানো হয়ে যায়। তো ভীষণ সহজভাবে পিঠেটা বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি। তো এখানে আমি নিয়েছি একটা মিষ্টির জার আর 1 কাপ সুজি নিয়েছি। আজকে পিঠেটা তৈরি করব সুজি দিয়ে। তো মিষ্টির জারের মধ্যে সুজিটাকে ঢেলে নেব। আবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। আর ফ্লেভারের জন্য এখানে 2টো এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। তো এবার আমি মিষ্টির ঢাকনাটা লেগে একটু মিষ্টিতে ঘুরিয়ে নেব। আর এটা ঘোরার কারণে দেখবেন সুজি দিয়ে যে পিঠেটা তৈরি করছি খাওয়ার সময় কিন্তু বুঝতেই পারবে না কেউ। তো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু সুজি আছে তাই কিন্তু একটু খসখসে দানা দানা ভাবটা থাকবে, পুরোটা কিন্তু আটার মতো গুঁড়ো হবে না। তো দেখুন এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখুন এর মধ্যে দিয়ে দিব আমি বড় চামচে 2 চামচ ময়দা, মিডিয়াম চামচে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি জাল করা ঘন দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি, তবে উষ্ণ গরম দুধ না, জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প দিয়ে মেখে নেব। তো অবশ্যই চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করানো, তাহলে দেখবেন পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন অল্প অল্প দুধটা দিয়ে আমি গুলে নিয়েছি। তবে দেখুন একদম থপথপে ব্যাটারটা করেছি, একটু টাইট করে করে নিতে হবে, খুব বেশি কিন্তু ঢিলা করানো যাবে না। তো যেহেতু সুজি আছে তার জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো 5 মিনিট। সুজিটা কিন্তু ফুলবে আর অনেকটা নরম হয়ে যাবে। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। হাফ বাটি নিয়েছি গুড়, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর সামান্য একটু জল দিয়ে দেবো। নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। তো দেখুন নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুড়ানো নারকেল কিছুটা পরিমাণে। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার তুলে নেব প্লেটের মধ্যে। আর এদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। আর দেখুন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় ফুলে উঠেছে আর অনেকটা সুজিটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি বেকিং পাউডার সামান্য একটু, আর খুব সামান্য একটু দিয়ে দিব খাবার সোডা, আর সামান্য একটু দিয়ে দিব দুধ। এবার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আজকে পিঠাটা তৈরি করব কাঁঠাল পাতা দিয়ে, তার জন্য দেখুন কিছুটা পরিমাণে কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। আর এখানে একটা কেচি নিয়েছি। তো কেচি দিয়ে এইভাবে করে একটু কেটে নেব সামান্য করে। তো দেখুন এইভাবে করে কেটে নিলাম। আর এখানে নিয়েছি সাদা তেল বাটির মধ্যে, হাতের মধ্যে নিয়ে এইভাবে করে লাগিয়ে নেব পাতার মধ্যে।
আর পিঠেটা তৈরি করব উল্টো পাতার দিকে। দেখুন তার জন্য কিন্তু উল্টো পাতার দিকে তেলটা লাগিয়ে নিচ্ছি। তো পাতার মধ্যে এইভাবে করে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। এবার অল্প করে ব্যাটার নিয়ে এই পাতার মধ্যে দিয়ে দিব। তো দেখুন ব্যাটারটা একটু কিন্তু আবারও বলছি একটু টাইট করে করে নিতে হবে, খুব বেশি কিন্তু ঢিলা করানো যাবে না। আর এইভাবে করে একটু পাতার মধ্যে ছড়িয়ে দেব। তো দেখুন এইভাবে করে পাতার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর দেখুন একটু পুরটা লম্বা করে নিতে হবে। তো হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি। এবার পুরটা দেখুন মাঝখানে এইভাবে করে সুন্দর করে বসিয়ে দেব। তো দেখুন এইভাবে করে বসিয়ে দিয়েছি। এবার দু দিকটায় ধরে এইভাবে করে চেপে দেব। তো দেখুন আলতো হাতে কিন্তু চেপে দিতে হবে এইভাবে করে। তো দেখুন এইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব। তো একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে রেখে দেব। তো দেখুন সবগুলোই একে একে তৈরি করে ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। তো এবার পিঠের থালাটা বসিয়ে দেব। আর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 10 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে, আর কি সুন্দর হয়েছে দেখুন। আর পিঠেগুলো হয়ে গেছে নরম তুলতুলে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি পাতা থেকে পিঠেগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই দেখুন শুধু পিঠেটা কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে একটু ছেড়ে নিলে দেখবেন কত সহজে কিন্তু ছেড়ে যাচ্ছে। আর পিঠেটা দেখুন দেখে কিন্তু মন ভরে আছে, কি দারুণ দেখতে লাগছে দেখুন। তো পিঠেগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে পিঠেগুলো। এইভাবে করে পাতা পিঠে বানিয়ে দেখুন, একটা জায়গায় 10টা খেয়ে নেবেন তবু মন ভরবে না। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে সফট। দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দেওয়া মাত্র কিন্তু মিশিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে। আর খেতে লাগবে পুরো কেকের মতো। কতটা নরম তুলতুলে সফট হয়েছে, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। আর যাকে বানিয়ে খাবেন সে তো প্রশংসা করবে। আর একবার হলেও কিন্তু পিঠের রেসিপিটা জানতে চাইবে পিঠেটা কি দিয়ে তৈরি করানো হয়েছে। তো কোন শীতে পাতা পিঠেটা এইভাবে করে বানিয়ে দেখুন, নাহলে পুরো কিন্তু আফসোস থেকে যাবে। তো একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন। তো কোন শীতের সময় বিভিন্ন রকম তো পিঠে বানিয়ে খেয়েছেন। তো আমার মতো করে এই কাঁঠাল পাতা দিয়ে পাতা পিঠেটা অবশ্যই তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে। এতটা খেতে ভালো লাগে কি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে প্রশংসা করবে আর বারবার তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে। তো আজকে আমার পাতা পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।